স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সাফাত বিন ফরিদ। জানিয়ে দেব বার্তাকক্ষের সর্বশেষ। ৭৬ বছরের রেকর্ড ভাঙল টানা ২৬ দিনের তাপপ্রবাহ। বৃষ্টি ঝরতে আরও প্রায় এক সপ্তাহ লাগতে পারে। সরকারি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ডের ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি পর্যটন শুল্ক সহযোগিতায় সমঝোতা। এবং ৯ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ। টানা তাপপ্রবাহ চলছে দেশে, যা ৭৬ বছরের মধ্যে রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে এই অবস্থা পরিবর্তনের কোনো আভাস নেই। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন কম আয়ের কর্মজীবী মানুষেরা। খুঁজে ফিরছেন গাছের শীতল ছায়া। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে গরমের সীমাহীন ভোগান্তিতে। প্রচণ্ড গরম পড়েছে, গরম লাগতেছে এবং হাঁসফাঁস লাগতেছে। আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে বের হওয়া, প্লাস যারা চাকরিজীবী করে তাদের জন্য খুবই কষ্টকর। এখন জীবিকার তাগিদে আমাদের বের হতে হয়। গরমে খুবই খারাপ লাগছে। পরীক্ষা দিয়ে বের হয়েছি তো, পরীক্ষার হলের ভিতরেও সেরকম ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল না, তো অসুস্থ লাগছে। এদিকে এই গরমে নগরীর বিভিন্ন জায়গায় বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। তৃষ্ণার্ত মানুষকে দেয়া হচ্ছে পানি, বিতরণ করা হচ্ছে গরম থেকে রেহাই পাবার বিভিন্ন দিক নির্দেশনামূলক লিফলেট। সবাই উদ্যোগ নিচ্ছে পানি বিতরণ, খাদ্য এবং আপনার যে তাদের শরবত এটা বিতরণ করার জন্য। যারা আসলে দিনমজুর আছেন তারা যেন একটু তাদের কাজের ফাঁকে সেখানে বিশ্রাম নিতে পারেন। এখানে পানির ব্যবস্থা রাখা আছে এবং একই সাথে কেউ যদি অসুস্থ বোধ করে সেক্ষেত্রে আমাদের প্যারামেডিক আছে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে। এ সময় তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত যে ডাটা সেট, এই এপ্রিল মাসে টানা এই যে 26 দিনের তাপপ্রবাহ অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করে সর্বোচ্চ ব্যক্তিকালের তাপপ্রবাহ এই 2024 সালে এপ্রিল মাসে বাংলাদেশে বয়ে যাচ্ছে। 2 মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান হিট অ্যালার্ট রোববার পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। শুক্রবার মৌসুমী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও শিশুরা। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা এবং বৃষ্টির আশায় অনেক জেলায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। টানা অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই জেলাতে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়ার এমন বিরূপ আচরণে বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। আয় উপার্জনে ভাটা পড়েছে শ্রমজীবীদের। আবহাওয়ার খুব বিরূপ প্রক্রিয়া মনে হচ্ছে আমাদের জন্য। বেকার গরম, মানুষ কোনো ঘরে বেড়াতে পারছে না, খুব চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। পাবনায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুপুরের পর থেকেই ফাঁকা থাকছে রাস্তাঘাট। কাম করা খুব জুলুম, বাড়াইছি খালি পেটের তাগি দেয়, একটা থাকারই জন্য পাকা রাস্তা দিয়ে। সেই রোদে যান অস্থির হয়, রাস্তা ছাড়া আসছে না, রোদ প্রচন্ড গরম। একই অবস্থা খুলনা ও মেহেরপুরে। তীব্র গরমে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ। যাত্রীও পাচ্ছেন না রিক্সা ও ভ্যান চালকরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে সড়কে পানি ছিটাচ্ছেন। সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, সেন্টারিংয়ে কাজ করে, দিন মজুরি এক কথায়, তাদের খুবই কষ্ট হচ্ছে।
এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডের শেখ হাসিনা শ্রেথা থাভিসিন শীর্ষ বৈঠক পাশ হল অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও 3টি সমঝোতা স্মারক। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক ঢাকা। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতার আশ্বাস। এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে 3টি। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্র দিয়েছে ঢাকা। যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে। চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা। স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এর আগে থাই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করব। অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে। থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচন নিয়ে ইসির সংঘাতের শঙ্কা থাকলেও তেমন কিছু যেন না হয়, আওয়ামী লীগ সেই চেষ্টাই করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে দলের নির্দেশনা না মানলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন দেখে, বিএনপি দেখে না। উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে মাঠ পর্যায়ে নির্বাচনে নানা চিত্র উঠে আসে। উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কার কথা জানান সিএসি। বিএনপি সহ বিরোধী জোট নির্বাচন বর্জন করায় মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন নিজ দলের প্রার্থীরাই। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তৎপর আওয়ামী লীগ। এমপি পলয় তৈরি করতে নিষেধ করেছে কেন্দ্র, কিন্তু সেটি মানছেন না অনেকে। এ বিষয়ে আবারও কঠোর হওয়ার হুঁশিয়ারি সাধারণ সম্পাদকের। দলের ব্যাপারে দলের নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এ কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান নানা প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কণ্ঠেও বাংলাদেশের উন্নয়নের নিখাদ প্রশংসা, যা শুনে দেশের বিরোধীদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। জাতীয় সহ স্থানীয় নির্বাচন বয়কট করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদের গুরুত্ব হারাচ্ছে। তার ফল দলটিকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দিন দিন জমে উঠছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। রোদ ও গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টার ব্যানারে, চলছে মাইকিং, লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই মাঝে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে। এখন পর্যন্ত প্রচারণার মধ্যে কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। ভবিষ্যতে বা সামনে যদি কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট আগামী 9 মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের এক সভায় 9 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 12 মে থেকে ক্লাস শুরু হবে। এদিকে এই ঘোষণার পরেই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। এর আগে সড়ক দুর্ঘটনায় 2 চুয়েট ছাত্র নিহতের ঘটনায় সোমবার সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে রাহুল গান্ধী সহ ভাগ্য পরীক্ষায় একাধিক হেভিওয়েট প্রার্থীর। বিকেল 5টা পর্যন্ত ভারতের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দল। ব্যাটে বলে উন্নতি আনতে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করেছে জ্যোতি মারুফারা। সেপ্টেম্বর অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ। এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে টি-20 সিরিজ সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সিলেটের আউটার স্টেডিয়ামে জ্যোতি ফাহিমারা টি-20 মেজাজে ব্যাটিং করেছেন। পাশাপাশি বোলিং ফিল্ডিংয়েও বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগ্রেসরা। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ব্যস্ত ভারত। হারমানপ্রীত স্মৃতি মান্ধানারা অনুশীলন করেছেন মূল স্টেডিয়ামে। শক্তিমত্তা এগিয়ে থাকলেও পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে পারলে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন নাহিদা আক্তার। আমাদের টিম এখন আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। ঢাকার থেকে এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট, সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এটা মানিয়ে নিতেই হবে। সো আমরা এই ওয়েদার নিয়ে কোনো চিন্তিত না, আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত। বিপিএল ফুটবলে জয়ে ধারাবাহিক আবাহনী। ব্রুনো রোচার একমাত্র গোলে শেখ রাসেলের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আকাশী নীলরা। কিংস আরেনায় তীব্র গরমের প্রভাব পড়েছে দুই দলের পারফরমেন্সে। শুরু থেকে রক্ষণাত্মক শেখ রাসেল আবাহনীও তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যারমারি প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধেও ছন্দহীন দুদল। 74 মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট ব্রুনো। এই জয়ে 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3-এ আবাহনী। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে ফর্টিস এফসি। প্রথমার্ধে রাশিদুলের পর ফর্টিসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওমর বাবু। পরে দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে হারের ব্যবধান কমান স্যামুয়েল কোনি। এই জয়ে শেখ জামালকে টপকে টেবিলের 5-এ উঠে এসেছে ফর্টিস। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।